আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি, যদিও আমি বিএনপি করি, কথা বুঝেন। আমি ওয়েলকাম, কিন্তু আমি দাঁড়াবো কিনা এটা মুরাকাবায় বসে আর চিন্তা ভাবনা। দেখছেন হুজুরের কথা, দেখছেন জামাত পছন্দ করে, সে জামাত পছন্দ করে, মনে মনে পছন্দ করে। এর এর কথার অর্থ কি দাঁড়াচ্ছে? যে জামাত আসলেই আদর্শবান একটি দল, নীতিবান একটি দল। জামাত আসলে একটা ইসলামপন্থী দল, এই জন্য সে মনে মনে পছন্দ করে। কিন্তু প্রকাশ্যে কেন জামাত করে না? কারণ জামাতে গেলে একটা পোস্ট পাবে না, জামাতে গেলে একটা চেয়ার পাবে না, জামাতে গেলে ক্ষমতা পাবে না, তাকে দেওয়া হবে না। এই জন্য বিএনপি করে, যাতে সেখান থেকে একটা পোস্ট পায়, চেয়ার পায়, নমিনেশন পায়, ক্ষমতা পায়, এই লোভে। কিন্তু বিএনপি নমিনেশন না দেয়, দেখেন কথার শেষে দেখেন বলছে, কি বলছে, বসে আর চিন্তা ভাবনা। আগে বিএনপি যদি আমার ঘরের থেকে বাইর করে দেয়, তাহলে না আমি নতুন ঘর। দেখছেন কি বলছে হুজুর? মানে বিএনপি যদি ঘর থেকে বের করে দেয়, তাহলে অন্য জায়গায় ঘর করবে। তার মানে তখন জামাতে যোগ দিবে, জামাতে যোগ দিয়ে জাস্ট সাধারণ কি সদস্য হবে, এতটুকুই। তো বিএনপিতে আছে, এনার কথা, এই হুজুর ভাইরাল সিদ্দিক হুজুরের কথা অনুযায়ী আমি বুঝতেছি এতটুকু আমার ছোট মাথায়, যে উনি শুধুমাত্র বিএনপিতে আছে একটা ক্ষমতা পাওয়ার জন্য, একটা চেয়ার পাওয়ার জন্য, একটা পোস্ট পাওয়ার জন্য। তো এটা যদি না দেওয়া হয়, অর্থাৎ ঘর থেকে যদি বের করে দেওয়া হয়, তখন অন্য ঘর খুঁজবে, তখন জামাত করবে। তো আমি জামাত, বাংলাদেশ জামাতে ইসলাম দল যেটা, আমি সেই দলকে ব্যক্তিগতভাবে ভালোবাসি। তাই আমি সেই দলের যিনি প্রধান আছে তার কাছে আমি অনুনয় বিনয় জানাচ্ছি যে এই রকম ধোঁকাবাজ মুনাফিকদের জায়গা দেবেন না দলে। ভালো থাকবেন সকলে, আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন।